কার যারা কি কার্ড দিয়ে গাড়ি খোলার ব্যবস্থা করে রেখেছিল এন্ড ভয়েস কমান্ড দিয়ে এই গাড়িতে অনেক কিছু করা যায়। ওপেন সো ন্যাস্টি। So there you have it, সামনেও আরাম পিছেও আরাম। ইঞ্জিন গাড়ি বেটার, এই বেটার, ভাই আমি সব ইঞ্জিন গাড়ি আছে আমার বলে লাভ নাই। আসসালামু আলাইকুম সবাইকে, হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রিভিউ করছি দ্য মাদার অ্যান্ড ফাদার অফ অল ইলেকট্রিক কার্স, দ্য টেসলা। এটা হচ্ছে টেসলার মডেল 3, ইটস মেড ইন দ্য USA and this is actually a very good electric car. মার্কেটে যাই আছে, nothing compares to the Tesla when it comes to everyday usability and practicality. আমি কিছু টেসলা সেল করেছি বাংলাদেশে, আজ পর্যন্ত যেই কজন ইউজার আছে they haven't faced any major problems except replacing brake pads and tires. তো বুঝতেই পারছেন আজকের এপিসোডটা সেই হবে, কারণ এই গাড়িতে সেই ফিচার্স আছে যেটা আমরা আপনাদের খুলে দেখাবো। প্রথম দেখায় অলওয়েজ আমি বলি, কোনো গাড়ি যদি দেখতে ভালো না লাগে ডু নট বাই ইট। অ্যান্ড প্রথম দেখায় আপনারা বুঝতে পারছেন দিস ইজ আ ভেরি গুড লুকিং কার। ইটস মডার্ন, ইটস অ্যাস্থেটিক অ্যান্ড ইটস ভেরি সিম্পল। আগের জেনারেশনের সাথে এটা কি চেঞ্জ আছে? অবভিয়াসলি দ্য ফ্রন্ট ফেজিয়া কমপ্লিটলি, দিস ইজ মোর অ্যারোডাইনামিক ইন ডিজাইন। দ্য হেডলাইটস আর 3D ডিজাইন হেডলাইটস। এখানে মাল্টিপল লেয়ার আছে উইথ ব্ল্যাক অ্যাকসেন্টস, যাতে গাড়িটার ফ্রন্ট ফেজিয়াটা একটু ডিটেইলড মনে হয়। ইউ সি দ্য টেসলা লোগো ইন দ্য ফ্রন্ট, এটা স্টিকার না, এটা অ্যাকচুয়াল লোগো বসানো। আর যেটা বলছিলাম, গাড়ির যাতে মাইলেজ বেটার পান তাই ডিজাইনটা আরেকটু অ্যারোডাইনামিক করা হয়েছে, স্পেশালি দ্য অ্যালয় ডিজাইন। ইয়েস, দিস কাইন্ড অফ থিংস ম্যাটার অন এন ইলেকট্রিক কার। আসে মিশেলিন টায়ার সহ, মিশেলিন ই প্রিমেসি মানে ইলেকট্রিক গাড়ির জন্য যে রেঞ্জটা ওরা বানায়, কিন্তু আপনারা যদি চান পিরেলির ইলেকট্রিক টায়ার্স পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ আফটার ইউ রান আউট অফ দিস টায়ার্স, ইউ ক্যান অফ ফর পিরেলি টায়ার্স। দ্য সাইজ ইজ 2, 35, 45 আর 18। টেসলার এক্সটেরিয়র ফিচার্সের মধ্যে ক্যামেরার কথা বলতেই হবে। there are 8 cameras which help automatic driving in this car. বাংলাদেশে ট্রাই করেন না, কারণ বাংলাদেশে এটা কাজ করবে না। এই সাইডে একটা দেখতে পাচ্ছেন, সামনে 3টা, এই পিলারে একটা এবং পিছে আরেকটা, ওই সাইডেও সেম। এই টোটাল মিলে 8টা ক্যামেরা। ড্রাইভিং সিট থেকে যাতে ভিজিবিলিটি বেটার হয়, মিরর প্লেসমেন্ট এবং উইন্ডোর মধ্যে অনেকখানি জায়গা তারা রেখেছে। সাইডের সিলুয়েটে যদি আসেন, পিছের পার্টটা ফোলানো, সো ইউ হ্যাভ বেটার স্পেস অ্যাট দ্য ব্যাক অ্যান্ড মোর ট্রাঙ্ক স্পেস। এই গাড়িটায় মোরলেস ট্রাঙ্ক স্পেসে অনেক জায়গা, আর যেহেতু ইঞ্জিন নেই, এটা ফ্রাঙ্কেও অনেক জায়গা। ফ্রাঙ্কটা আপনাদের খুলে দেখানো হবে। অ্যাজ ইউ ক্যান সি আ বিগ ট্রাঙ্ক স্পেস। নিচেও জায়গা আছে ইফ ইউ ওয়ান্ট টু কিপ অ্যাডিশনাল স্টাফ ডাউন দেয়ার, বা যদি লম্বা কিছু রাখতে চান এটা উঁচা করে এখানে রাখতে পারেন, লাইক আ ব্যারেল অর সামথিং। পিছের ডিজাইনে যদি আমরা আসি, ইটস সিমিলার টু দ্য ওল্ডার জেনারেশন বাট উইথ আ ডাকটেইল ট্রাঙ্ক ডিজাইন, যাতে মনে হয় একটা স্পয়লার বসানো, অ্যান্ড ইটস মোর অ্যারোডাইনামিক্যালি এফিশিয়েন্ট। পিছের পুরা ডিজাইনটা দেখেন, ইটস মাল্টি লেয়ার্ড। এইখানে কনভেক্স, তারপরে এই নিচে আসলে এইখানে কনকেভ, এখানে আবার ডিফিউজারে 2টা লেয়ার দিয়েছে টু মেক ইট লুক মোর লাক্সারিয়াস, মোর স্পোর্টি, মোর অ্যাস্থেটিক। মানে ওভারঅল টেসলা হ্যাজ টু বি আ গুড লুকিং কার, বিকজ একই শেপ তারা 5 থেকে 7 বছর চালায়। সো 5 থেকে 7 বছরের জন্য ইউ নিড টু মেক আ ভেরি গুড লুকিং কার। আমরা সামনের ফ্রাঙ্ক স্পেসটা একটু দেখব। যেটা বলছিলাম, গাড়ির সামনে এটাকে ফ্রাঙ্ক বলে, যেহেতু ইঞ্জিন নেই। এখানে আপনারা কার্গো স্পেস পাচ্ছেন, অল্প বাট আবার অনেকও, বিকজ দিস ইজ এক্সট্রা। আর এখানে আপনারা ওয়াটার ফ্লুইড দিতে পারবেন। ওভারঅল ইটস ভেরি নাইস। আই লাভ ইলেকট্রিক কার্স। অ্যান্ড কমেন্ট সেকশন অনেকে উইটিভাবে এসে বলবে হা ইঞ্জিন গাড়ি বেটার, এই বেটার। ভাই আমি সব ইঞ্জিন গাড়ি আছে আমার বলে লাভ নাই। ইন্টেরিয়রের 1000 ফিচার দেখানোর আগে এটা চার্জিং পোর্টটা দেখিয়ে নিতে চাই। এটা হচ্ছে এখানে নতুন জিনিস, নতুন ইনোভেশনে টেসলা আসে। টেসলা ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট কোম্পানিজ ইন ইলেকট্রিক কার্স যারা কি কার্ড দিয়ে গাড়ি খোলার ব্যবস্থা করে রেখেছিল। দিস ইজ আ কি কার্ড।
that opens the car, starts the car. এছাড়াও যদি আপনার ফোনে টেসলা অ্যাপ ইনস্টল করা থাকে, ধরেন আপনি বাসায় বসে আছেন, someone wants to use the car, বা আপনার ড্রাইভার আসছে ডিউটি করার জন্য, বাংলাদেশের পার্সপেক্টিভে বাসা থেকে গাড়ি খুলে স্টার্ট দিয়ে দিতে পারবেন, বাসা থেকে গাড়ির এসি অন করে গাড়ি কুল করে রাখতে পারবেন, ইন উইন্টার কান্ট্রিজ ওয়ার্ম করে রাখতে পারবেন। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে নতুন টেসলায় there is no gear lever, there is no stock button. গিয়ার দিবেন অথবা ইন্ডিকেটর দিবেন, কোনো স্টক বাটন নেই। সো গিয়ার দিতে হলে ব্রেকে পাড়া দিবেন, স্ক্রিনে সামনে দিবেন, গাড়ি সামনে যাবে, রিভার্সে দিবেন, গাড়ি রিভার্সে যাবে। অ্যান্ড ইউ ক্যান সি যে কোনো পার্কিং স্পেসে আপনারা যখন টেসলাকে পার্ক করবেন, হিট সিগনেচার দিয়ে দেখাবে গাড়িটার আশেপাশে কি কি আছে, which is very nice, including the cameras that are available for the car. আর যদি এনি চান্স আপনার স্ক্রিন নষ্ট হয়ে যায়, তাহলে এইখানে গিয়ার লিভার শিফটার আছে। বিশ্বাস হয় এইখানে, would have thought। এই যে পার্কে দিয়ে দিলাম এখন। আরো মজার জিনিস হচ্ছে এই গাড়িতে অলওয়েজ আপনারা ম্যাপস পাবেন, বিকজ ইটস কানেক্টেড টু স্টারলিংক, এন্ড এইটা দিয়ে আপনারা ঢাকা কেন পুরো ওয়ার্ল্ডের ম্যাপ দেখতে পারবেন। ধরেন এখন বাংলাদেশ থেকে আপনার ইচ্ছা করছে ইরানে ড্রাইভ করে যাবেন, এটাই ম্যাপ দেখে যেতে পারবেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। আরো যদি আমরা ফিচার্স আছি টেসলার, এখানে দেখতে পাচ্ছেন দুইটা এনএফসি চার্জারের জায়গা আছে। ইউ হ্যাভ a USB-C চার্জিং পোর্ট ইন দ্য ফ্রন্ট, এখানে গ্লাভ বক্সটা আছে, এখানে USB-C চার্জিং পোর্ট আছে একটা, সামনে আরেকটা 100 ভোল্টের চার্জিং পোর্ট আছে। এখানে অনেক স্পেস আপনার জিনিসপত্র রাখার জন্য, দুটো কাপ হোল্ডার আছে, অ্যান্ড ভয়েস কমান্ড দিয়ে এই গাড়িতে অনেক কিছু করা যায়। সব অপশন হচ্ছে এইখানে, মানে গাড়িতে আপনি যা করতে চান, মিরর অ্যাডজাস্ট থেকে শুরু করে গ্লাভ বক্স খোলা সব কিছু। আর একটা মজার জিনিস হচ্ছে, যদি আপনারা সিকিউরিটি হিসেবে চান, তাহলে যদি চান কেউ গাড়িটা না চালাক, আপনারা একটা পিন কোড দিয়ে রাখতে পারবেন। আরেকটা মোড আছে, ইটস কল সেন্ট্রি মোড। সেন্ট্রি মোডে গাড়িটা লক করার পরে সেন্ট্রি মোড অন হয়ে যায়। সেন্ট্রি মোড অন থাকলে কেউ যদি গাড়িতে ব্রেক ইন করে, তাহলে গাড়ি একটা মেটাল মিউজিক প্লে করবেন, গাড়িতে কে বসে আছে এটা রেকর্ড করে পুলিশের জন্য রেখে দিবে। এছাড়াও কার ওয়াশ মোড আছে, ভ্যালে মোড আছে, দেন ইউ ক্যান সি অল দ্য টায়ার প্রেশারস হিয়ার, এখানেও দেখা যায় টায়ার প্রেশার, এই সাইডেও। টোয়িং মোড আছে, ইউ ক্যান ক্যালিব্রেট দ্য ক্যামেরাস, ওয়াইপার সার্ভিস মোড আছে। আর আরেকটা মজার জিনিস হচ্ছে, লাইটসে যদি আসি, you can change the ambient lighting, যেটা আগের মডেলে টেসলাতে ছিল না, and there are a lot of lights, যতগুলা কালার চান স্পেকট্রামে সব কিছুই আছে, ব্লু, পিঙ্ক, ম্যাজেন্টা, everything is there in this car. You're gracefully welcomed by a big panoramic roof. এগুলা হচ্ছে monolithic touch, এটা সোয়াইপ করলে অন অফ হয়ে যাবে। The reading lights, you have vanity mirror with room lights which are also LED, which is nice. এটা সাইডে খুলে আসে and extend করে যদি সূর্যের আলো এদিক ওদিক থাকে। It's adjustable, which is also very nice. Tesla একটু different, always different, but very easy to use. আপনার ডানে বামে লেইন চেঞ্জের ইন্ডিকেটর ইজ অন দ্য স্টিয়ারিং হুইল, এন্ড এটা দেওয়ার সাথে সাথে যে সাইডে দিবেন ওই সাইডের ক্যামেরা অন হয়ে যাবে টু হেল্প ইউ মেক বেটার টার্নস। এত ফিচার আমার বলতে গলা শুকিয়ে যেতে। এখানে আপনারা চার্জিং পোর্টের অপশনগুলো দেখতে পারবেন, অ্যান্ড বাংলাদেশে কত অ্যাম্পিয়ারে গাড়ি চার্জ হয় এটা যদি সেট করে দেন তাহলে ওইভাবে চার্জ হবে। বাংলাদেশে আনফর্চুনেটলি সুপার চার্জিং কোনো স্টেশন নাই। এখানে দুইটা মোড আছে ওয়েন ইউ ড্রাইভিং দ্য কার, স্ট্যান্ডার্ড অথবা চিলে গাড়ি ইলেকট্রিসিটি কম খাবে কিন্তু পাওয়ারটা কম পাবেন, স্ট্যান্ডার্ডে মানে যেটা পাওয়ার কথা পাওয়ার ওইটাই পাবেন। স্টিয়ারিংও তিনটা মোড আছে, কমফোর্ট, স্ট্যান্ডার্ড, স্পোর্ট। আমরা যদি কন্ট্রোলে চলে আসি, আই টোল্ড ইউ যে এখানে প্রেস করলে গ্লাভ বক্স খুলে যায়, মিরর অ্যাডজাস্ট এখানে। স্টিয়ারিং কীভাবে অ্যাডজাস্ট করবেন, স্টিয়ারিং অ্যাডজাস্টটা এইখানে, এই টগলটা দিয়ে আপ ডাউন করতে পারবেন, এবং এই টগলটা সাইডে দিলে স্টিয়ারিং উপরে আসে, আর এই সাইডে দিলে স্টিয়ারিং নিচে চলে যায়। সো ইট ইজ আ টেলিস্কোপিক স্টিয়ারিং হুইল, বাট ইট ইজ সামথিং এলস। এই গাড়ি করতে হলে যদি আপনার ড্রাইভার চালায় ওকে একটা কোর্স করাতে হবে, আর যদি আপনি চালান আপনার ওটা কোর্স করতে হবে, কারণ বাংলাদেশের জন্য ইটস ভেরি নিউ, বাট ইটস ভেরি ইজি, মানে একবার শিখলেই ইউল বি ফাইন। এখানে যদি আমরা বাকি অপশনগুলোতে আসি, অটো পাইলট আছে বাট বাংলাদেশে ডেফিনেটলি কাজ করে না,
আমরা তাও আজকে চেষ্টা করব when we go on the drive just like the last time। আর এখানে যদি গাড়ি থেকে আপনারা চলে যান গাড়ি অটোমেটিক লক হয়ে যাবে, এই অপশনগুলো সব সেট করা যায়। লাইটস দেখিয়েছি, ডিসপ্লে, ট্রিপস, ন্যাভিগেশন, সেফটি, ড্যাশ ক্যাম অন করতে পারবেন এখান থেকে, সেন্ট্রি মোড এখন অফ করা আছে, অন করতে পারবেন। আর পিন সেট করতে পারবেন, বলেছিলাম না ইউ ক্যান সেট আ পিন ইফ ইউ ওয়ান্ট টু ড্রাইভ। আপাতত 0000 দিয়ে রাখি। এই গ্লোভ বক্সে যাতে কেউ না খুলতে পারে এটার জন্য পিন আপনারা সেট করতে পারবেন 0000। বাস, পিনটা অফ করতে হলে আবার দিতে হবে। এই তো বুঝতেই পারছেন দিস ইজ সামথিং এলস। স্পিড লিমিট সেট করে দিতে পারবেন যে এর বেশি স্পিড গাড়িতে উঠবে না। আর যদি আপনার কোনো সবচেয়ে বেস্ট ফিচার, যদি আপনার কোনো পেটস থাকে গাড়িতে তাহলে পেট মোড অন করে দিতে পারবেন। টার্ন পেট মোড অন, so it's called dog mode। so এখানে দেখতে পাচ্ছেন the dog mode is enabled, এই যে ডগ লেখা। আর গাড়ি যদি লক করে বের হয়ে যায় তাহলে স্ক্রিনে বড় করে আসবে এই জিনিসটা। সবচেয়ে মজার জিনিস হচ্ছে, let me turn the dog mode off, turn dog mode off। ডিসেবল করলো। এসির ফিচারটা, এসির কোনো ভেন্ট দেখতে পাচ্ছেন? এসি এই পুরাটা জায়গা দিয়ে এসি বের হয়, and you can adjust how you want the AC to hit you from here। এসির কোন দিকে দিবে বাতাস, বা একদিকে থাকবে নাকি, আপ ডাউন, এভরিথিং ফ্রম হিয়ার or from here। This is some next level stuff, I love it। তো এইখান থেকে আপনি সব করতে পারবেন। there's also a camp mode যেখানে কার will stay on until battery is 20%। আর একটা কিপ মোড আছে যে ক্লাইমেট কন্ট্রোল এনেবল থাকবে, আপনি যেখানেই নেমে চলে যান যাতে গাড়ি সবসময় ঠান্ডা থাকে বা অন্য কিছু। so a lot of features, and sometimes when you're bored in traffic or something you can play games or to keep your kid entertained। so আমরা যদি বিচ বাগি খেলি, so we have to use the steering wheel to play the game। so we're ready to play this game, and steering wheel দিয়েই খেলতে হবে। কি চিন্তা করছেন ট্রাফিকে কি মজা হবে? মানুষ মনে করবে আমি পাগল, ভেঙে টেঙে শেষ। এটা বলে প্রফেশনাল রেস কার ড্রাইভার। ক্রেজি। রিভিউ টাইম শেষ হয়ে যাবে গেম খেলতে খেলতে। লেটস স্টপ ইট। এই গাড়ির ব্রেক পাড়া দিলে এখানে গাড়ি থামে, which is great। আর এখানে 2 প্লেয়ার দেখছেন, দুইজন খেলা যায়, বিকজ গ্লাভ বক্স থেকে you can connect a joystick and 2 of you can play a lot of games in this car। বাইরা আরো গেম দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিছু আছে। আর একটা ফানি জিনিস দেখাই, ওপেন, এটা বললে চার্জিং পোর্টটা ওপেন হয়ে যায়। সো ন্যাস্টি। ক্লোজ বাই। সো ইয়া, বুঝতে পারছেন দিস কার হ্যাজ আ সেন্স অফ হিউমার জাস্ট লাইক অল দি আদার টেসলাস। এইখানে আপনারা লাইট শো অথবা কিছু অন করতে পারেন, গাড়ির পুরো গাড়িটা লাইট শো করবে। আমি যদি অন করে দেই, নাও কনফার্ম, গাড়ি থেকে আমরা বের হই। So the car is starting a light show। নিজের গ্লাস খুলে বন্ধ করে, ট্রাঙ্ক খোলে, নিজে নিজে।
So you will never be bored with this car because this car has too many features. আমরা এখন পিছে চলে যাব and for the first time Tesla has introduced a screen at the back for rear passengers which has its own Bluetooth connection where you can watch Netflix or you can watch YouTube without disturbing your driver. এটা আপনারা সামনে বসেও দেখতে পারবেন Netflix and YouTube. কত কিছু যে আছে এই গাড়িতে, unreal. Oh, you can also do karaoke in the car. So if you and your partner are in the mood for karaoke, you can do karaoke. My daughter loves this song, Apata. So you can do Apata karaoke. Game start. Apata, 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 apata. So এই গাড়িতে there is a 17 speaker sound system. When you hear music in this car, you feel like you're in a concert. There are speakers here on the panel roof as well. So this car, like they have put some real thought into this car. They've made it more refined, more luxurious. The seats are better, the steering wheel is better. গাড়ির সাউন্ড ইনসুলেশন অনেক বেটার করেছে আগে থেকে, যাতে বাইরের সাউন্ড কম আসে গাড়িতে। ওভারঅল ইটস জাস্ট আ গ্রেট কার। মানে এই গাড়িতে বোর্ড হবেন না, মানে ইম্পসিবল এই গাড়িতে বোর্ড হওয়া। আমরা এখন পিছে যাবো কারণ দের সো মেনি আদার ফিচার্স আই হ্যাভ টু শো ইউ গাইস। সো পিছে এসে বসলাম, অ্যাজ ইউ ক্যান সি আমার ড্রাইভিং পজিশন অনেক পিছনে থাকে অলওয়েজ, বাট স্টিল আই হ্যাভ এনাফ লেগ রুম অ্যান্ড হেড রুম। দ্য প্যানোরামিক রুফ ইজ আ ভেরি নাইস টাচ ফর দিস কার। পিছেও যে রুম লাইটগুলো আছে এগুলো টাচে অন হয় এবং স্লাইড করে টাচ করলে অফ হয়ে যায়, উইচ ইজ নাইস। ইউ হ্যাভ কোট হুক হিয়ার, যেটা প্রেস করলে বের হয়ে আসে। আর পিছনের সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই স্ক্রিনটা। এই স্ক্রিন আগে ছিল না, অ্যান্ড এই স্ক্রিনে অনেক কিছু কন্ট্রোল করা যায়। সো ইফ আই টার্ন ইট অন, আমার এখন এসিতে আছে, আমি সিট ধরেন আমি পিছে বসা, আমি সামনের সিট অ্যাডজাস্ট করব, আমি এই সাইড থেকে এইখান থেকেই করতে পারবো দেখেন। আর মিউজিকে যদি আসি, আই ক্যান কানেক্ট মাই ওন ব্লুটুথ পিছের সিটের জন্য, অ্যান্ড আই ক্যান লিসেন টু মিউজিক সামনের প্যাসেঞ্জারকে বদার না করে। অ্যান্ড সামনের প্যাসেঞ্জার যদি চায় তারা গাড়ির স্পিকারে দে ক্যান হিয়ার দেয়ার ওন স্টাফ, নেটফ্লিক্স অ্যান্ড হোয়াট এভার ইউ সে। নেটফ্লিক্সের কথা আসলে এখানে সবই আছে, ইউটিউব, নেটফ্লিক্স, ডিজনি প্লাস। সো বুঝতেই পারছেন দিস কার ইজ নট অনলি ফর দ্য ড্রাইভার, it's mainly for the passenger. If your kids sit at the back, even if you sit at the back, you don't have to share any details with your driver. You can just do your own thing, watch your favorite shows when you're stuck in traffic. আর বলেছিলাম না 17 স্পিকার সাউন্ড সিস্টেম, ব্রিলিয়েন্ট 17 স্পিকার সাউন্ড সিস্টেম। আর দেখেন কোনো টানেল নেই মাঝখানে, ট্রান্সমিশন টানেল। তো তিনজন আরাম করে বসতে পারবেন। তো তিনটা হেডরেস্ট দেওয়া। একটা জিনিস নিয়ে আমার কমপ্লেন হচ্ছে আর্মরেস্ট নেই পিছনে, একটা আর্মরেস্ট থাকলে ভালো হতো। This is something Tesla can think about, but ওদের higher end model আছে, but Model 3 তে নেই। I'm really excited to drive this car, so we're gonna head out, take this car for a drive. ড্রাইভে যাওয়ার একটা জিনিস বলতে চাই, এই গাড়ির এসি ভেন্ট এইখানে, অ্যান্ড এসির ফ্লোটা কীরকম আসবে আপনারা টাচ স্ক্রিনে প্রেস করে কন্ট্রোল করতে পারেন। আর দরজা খোলার, চারো দরজা খোলার অপশনই ফুললি ইলেকট্রিক, এই বাটন প্রেস করলেই খুলে যায়। ভেরি ভেরি নাইস। So just started the drive of the Tesla. এইটার একটা মজার জিনিস হচ্ছে ড্রাইভিং মোড আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি চিল মোডে দিয়ে নিয়েছি যাতে ইলেকট্রিসিটি কম কনজিউম হয়, অ্যান্ড বোঝারও দরকার আছে যে চিল মোডে আসলে পাওয়ার কিরকম পায় when you press the throttle and what not. So chill mode, there's adequate power. It doesn't feel like you're driving an underpowered car, but that's with any electric car because the power delivery is instant and গাড়িতে এত পাওয়ার থাকে you actually don't need a chill mode, trust me. Suspension on a comfortable, we are driving and everything feels very smooth, very seamless. Suspension feels very comfortable. We're actually driving on bad roads and it feels very good, very seamless. Electric gari suspension always bhalo hoy because that's the only thing they can play with, and they have to nail this section for the cars to sell well. Oh, that rhymed, sell well. So সামনে একটা blockade আছে, and blockade এ যদি if you drive fast
the handling's there, even in chill mode the acceleration's there. আমি একটু বলতে চাই যে এই গাড়ির rated horsepower is 257, but it doesn't feel like 257 because the power delivery is instant. একটা নর্মাল পেট্রোল ইঞ্জিন গাড়িতে ইঞ্জিন থেকে ড্রাইভ ট্রেনে যায়, ড্রাইভ ট্রেন থেকে চাকায় যায়, বাট এখানে ডিরেক্ট ফ্রম দ্য মোটর টু দ্য হুইলস, সো ওইভাবে দ্য পাওয়ার ডেলিভারি ইজ ইনস্ট্যান্ট ইভেন অন চিল মোড। সো আই এম গেসিং যখন আমি এটা নর্মাল মোডে চালাবো ইট উইল বি সো মাচ বেটার। তো পেডাল অ্যান্ড স্টিয়ারিং এ যে আমি যদি স্ট্যান্ডার্ড মোডে দেই অ্যান্ড স্টিয়ারিংটা স্পোর্টে দেই অ্যান্ড আই ড্রাইভ দ্য কার ফাস্ট, the power is instant. এখন আমরা টার্ন নিব, টার্নিং রেডিয়াসটা চেক করব because this is mostly a city car, and from the first lane to the second lane not bad but not great either, but এগুলা খুঁটিনাটি বিষয়। বাংলাদেশের ম্যাক্সিমাম গাড়ি ফোর হুইল ড্রাইভের চেয়ে বাজে টার্নিং রেডিয়াস হয়। তো এখন যদি আমরা গাড়ির কনজাম্পশন চেক করতে চাই তাহলে এই প্যানেলে ইনস্ট্যান্টলি দেখতে পারবো 1 কিলোমিটার গাড়ি চালিয়েছি, 2 কিলোমিটার সিন্স চার্জ এতখানি কিলোওয়াট চার্জ লেগেছে। সো ওইভাবে আপনারা ট্র্যাক করতে পারবেন ইলেকট্রিসিটি কনজাম্পশন। একটু বলে রাখি, যারা টেসলা ইউজার ছিল বাংলাদেশে, আমার কাস্টমাররা যারা কিনেছে আমার থেকে টেসলা, ওরা মাসের ফুল ডিউটি করে ইলেকট্রিসিটি বিল দিত টেসলা ফুল চার্জ দেয় অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় 2 থেকে 2,500 টাকা, নট মোর দেন দ্যাট। সো দ্যাটস দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ইউ নিড যদি একটা অ্যাভারেজ ডিউটি করেন স্কুল অফিস বাসা, স্কুল অফিস বাসা, এর থেকে বেশি ইলেকট্রিসিটি লাগে না। আর আরেকটা জিনিস বলতে চাই, এই গাড়ির মার্কেটে কম্পিটিশন হচ্ছে দ্য মার্সিডিজ সি ক্লাস, দ্য আউডি A4 and the BMW 3 Series. Unfortunately বাংলাদেশে আউডি A4 আসছে না, BMW 3 Series আনছে না। So Mercedes C-Class is the only thing that's available. That is also a great car, but price point is similar. So এই দুইটার মধ্যে নেক্সট রিভিউটা করব Mercedes C-Class, আপনারা দেখে জাজ করতে পারেন which one suits you better. So যারা ফার্স্ট টাইম টেসলা চালাচ্ছেন তাদের কাছে একটু ধোকা লাগবে, কারণ কোনো স্টক সুইচ নেই যেটাতে ওয়াইপার অথবা ইন্ডিকেটর অন অফ করতে পারবেন। স্টিয়ারিং থেকে সব করতে হয়, ওয়াইপারটাও স্টিয়ারিং থেকে অন অফ করতে হয়, বাট ইউ ক্যান অলসো ইউজ ভয়েস কমান্ড টু টার্ন দ্য ওয়াইপার্স অন অর অফ। তো ভয়েস দিয়ে অনেক কিছু করা যায়। আরেকটা জিনিস হচ্ছে সাদি বললো, আই এম ইউজ টু ড্রাইভিং টেসলাস, ওর কাছে ধোকা লাগছে যে গাড়ির স্পিড দেখা যাচ্ছে না কোথাও। তো গাড়ির মানে সামনে কোনো গেজ ক্লাস্টার নেই, বাট everything's right here. Whatever you need to do, whatever you need to see is right here. So it takes a bit of getting used to, but it's okay. Like, this is like a premium product, especially Bangladeshi scenario, it's a definitely premium product. And trust me, it drives better than any Chinese electric cars. They might be cheap, they might offer all that, but when you sit in a Tesla, you know that this is a better product. এখন we're doing good crazy speed, but you don't feel it. They made this car that well, and it just keeps on going. Brakes are decent. So this is like an all-rounder package. মানে আপনি কিনবেন, আপনার বাসার ইলেকট্রিসিটি কম খাবে, অল্প টাকায় অনেক কিছু করতে পারবেন, প্লাস if you want to drive it fast, it drives really fast. আর যেহেতু ইনস্ট্যান্ট পাওয়ার পাচ্ছেন আপনারা, সো এই গাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি 300 হর্স পাওয়ারের অনেক বেশি ফিল হয় কম্পেয়ার টু এ কনভেনশনাল কার। আর সাউন্ড ইনসুলেশন এত ভালো নতুন মডেল 3-র, মানে বাইরের কোনো অ্যাম্বিয়েন্ট নয়েজ খুব কমই শোনা যায়, আনলেস ইউ আর ড্রাইভিং আ ফাস্ট স্পোর্টস কার অন দ্য আদার সাইড, তখন শোনা যায় উইথ এক্সস্ট। সো ইয়া, ইটস এ গ্রেট কার, ইট ড্রাইভস রিয়েলি ওয়েল, and blind spot খুব কম, driving seat থেকে you feel very confident on the get go, so overall it's a nice experience. So গাড়িতে আমরা চারজন নিয়েই it had that much speed, আর অটোমেটিক ড্রাইভিং আছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লেনের মার্কিং দেখাচ্ছে, আর সামনে দুইটা ভেহিকেল আছে, এগুলোর জিনিসও দেখিয়ে দিচ্ছে। তো টেসলার এই জিনিসগুলো মজার। গাড়িতে আমরা 4 জন বসা, পিছে উই হ্যাভ আ নিউ প্যাসেঞ্জার
who lives in Australia some of the time, and he has a Tesla Model Y. We would like to ask him, in short, how is it at the back? So I would think যে ঢাকার রাস্তায় আর অনেক বেশি রাফ হইতো, but surprisingly it's very very smooth. You might say it's the expressway, but I still think it's perfectly driving here. I guess if you drive on a more rough surface, that would be the final test. Ah. So there you have it. সামনেও আরাম, পিছেও আরাম। কেমন লাগলো আমাদের টেসলা রিভিউ? ডেফিনেটলি জানাবেন। If you feel like this is a bad electric car, ওটাও জানাবেন। Or if you feel this is the best electric car, সেটাও জানাবেন। বাংলাদেশের পার্সপেক্টিভে একসময় ইলেকট্রিক কারের কথা চিন্তা করাই ছিল একটা আউটল্যান্ডিশ থট, কিন্তু এখন আর না। ইলেকট্রিক কার্স আর দ্য ফিউচার। Everybody wants an electric car for the day-to-day use. ইলেকট্রিক গাড়ি যতই ফিউচার হোক, deep down I'm a car enthusiast and I love petrol engine cars. But for regular day-to-day use, you should have an electric car. ভালো থাকবেন, রাস্তায় সেফলি গাড়ি চালাবেন। আল্লাহ হাফেজ।